প্রিয় দর্শক, যে ঘোড়াটি দেখছেন, ঘোড়াটি গর্ভবতী। অর্থাৎ যে ঘোড়াটির পেটে 2-4 মাসের মধ্যে বাচ্চা চলে আসবে, অর্থাৎ সেই ঘোড়াটি দিয়ে কিন্তু পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। এমন বলতে পারেন যে এমন নির্মম অত্যাচার একটি ঘোড়ার প্রতি করছে, যা দেখে এখানে যারা পর্যটক রয়েছে তাদের মনেই প্রশ্ন জাগে যে যে ঘোড়াটির পেটে বাচ্চা রয়েছে, অর্থাৎ গর্ভবতী রয়েছে, সেই ঘোড়াটি থেকেও কিন্তু পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। উনি ওনার যন্ত্রণা সহ্য করতে না পেরে, অর্থাৎ প্রসবের যে যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি কিন্তু সমুদ্র সৈকতের পাড়ে শুয়ে গিয়েছেন। এবং সেখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকের সাথে কথা বলেছি, যে ঘোড়ার আহরি যারা রয়েছে ওদের সাথে কথা বলেছি। ওরা বলছে যে ঘোড়াটি প্রেগনেন্ট রয়েছে। আসলে এই ঘোড়াটি শুয়েছে কেন? এটা গর্ভবতী। গর্ভবতী কারণে এই যে প্রায় 6 থেকে 7 মাস গর্ভবতী, বাচ্চা দেওয়ার আর 2-3 মাস বাকি আছে। ওরে মানা করছি, তারপরও বারে বারে নিয়ে আসে গর্ভবতী এই ঘোড়াটাকে। এই জন্য এই ঘোড়াটা এরকম দুর্বল হয়ে পড়ে, প্রত্যেক দিনই এরকম বিছানায় শুয়ে থাকে। ওরে মানা করে, তারপরেও আনতে থাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তাদের মুখ থেকে, যারা এই ঘোড়া আর আহরি রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ঘোড়াটির পেটে বলতে পারেন যে বাচ্চা রয়েছে, সেই ঘোড়াটি দিয়ে তারা পর্যটকদের সেবা দিচ্ছে। তো এমন অত্যাচার এই পশুর উপরে করা হচ্ছে, তবে কি এগুলো কি প্রশাসন দেখছেন না? তো এই স্থানীয় যারা পর্যটন কর্মী রয়েছে তারা বলছে যে অসুস্থ ঘোড়াগুলো দিয়েই করা হচ্ছে এই পর্যটকদের সেবা, এবং এই যে একটি প্রেগনেন্ট ঘোড়া দিয়ে করা হচ্ছে পর্যটকদের। এবং এই ঘোড়াটির উপরে প্রতিদিন বলতে পারেন যে 1 মণ 1.5 মণ ওজনের মানুষ ওঠানো হচ্ছে, এবং সেখানে 40-50 কেজি ওজনের মানুষ প্রতিনিয়ত এই ঘোড়াটি সেবা দিচ্ছে। অর্থাৎ এই ঘোড়াটি যদি মুখ খুলে বলতে পারতো, সেক্ষেত্রে প্রথমেই বলতো যে আমাকে আর হাঁটিও না, আমি আর হাঁটতে পারছি না, এবং আমার পেটে বাচ্চা, আমিও তো একজন, আমার তো জীবন রয়েছে, এমন কথা। অথচ এই ঘোড়াটি বলতো। আজই কিনুন সাগর রশ্মি। সাগর রশ্মি দীর্ঘস্থায়ী, টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানির স্রোতেও মাছ সহ জাল ছিঁড়ে পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে সেই প্রেগনেন্ট ঘোড়াটি কিন্তু সমুদ্র পাড়ি লুটে পড়ে রয়েছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমার মুখে ভাষা নেই যে কি করে আমি আপনাদেরকে বলবো যে একটি পশুর উপরে এমন ভাবে নির্যাতন চালাচ্ছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে যে ঘোড়ার আহরি রয়েছে বা ঘোড়ার মালিক যারা রয়েছে তারা, এবং তাদের উপরে যে অত্যাচার চালাচ্ছে, মিনিটে মিনিটে বারবার তাদের উপরে মারা হচ্ছে। এবং সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে দেখছি যে একটি ঘোড়ার রেস নিয়েছে, সেই ঘোড়াটিও কিন্তু তারা মানে যে ঘোড়াটি প্রেগনেন্ট, সেই ঘোড়াটির উপরেও কিন্তু তারা আক্রমণ করছে, যে তাদেরকে মেরে হাঁটাচ্ছে। আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যে ঘোড়া প্রেগনেন্ট রয়েছে সেই ঘোড়া দিয়েও পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। এমন এমন মানুষের ভিতরে যদি কোনো বিবেক বুদ্ধি না থাকে, সেক্ষেত্রে এমনই হতে পারে একটি পশুর উপরে নির্যাতন। খবর কুয়াকাটার পর্দায় ছিল আজকের এই ঘটনা। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।